উনার উম্মতের মাঝে যখন আল্লাহর কালিমার দাওয়াত দিতে শুরু করলো, বন্ধুরে আমার, ও আমার হবিগঞ্জের বাবারা, আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া নবী যখন কালেমার দাওয়াত লইয়া ওনার উম্মতের কাছে চলে যায়, ওই জাকারিয়া পয়গম্বরের দাওয়াত অনেকেই কবুল করেছে, আবার অনেকেই কবুল করেন নাই। যারা কবুল করেছেন তারা তো ঈমানদার হয়ে গেল, মারহাবা বলেন। যারা কালিমা গ্রহণ করেছে তারা তো ঈমানদার হয়ে গেল, তারা তো নবীর পক্ষের লোক হয়ে গেল, তারা তো আল্লাহর পক্ষের লোক হয়ে গেল। কিন্তু এমন লোক তার উম্মতের মধ্যে ছিল, তারা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহ যে লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, তারা এইটা মানত না। আল্লাহ তারা বলে যে আল্লাহরে দেখা যায় না, ওই আল্লাহকে আমরা মানি না। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। ও দলের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের বন্ধু, সকলে জবান খুলে বলেন, আমরা যারা এই হবিগঞ্জে দলের জমিনে মাওলা আলী কনফারেন্সের মধ্যে আসলাম এবং ছোট থেকে বড় হইলাম, সকলে বুকের মধ্যে হাত দিয়ে বলেন না, আমরা তো আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা না দেখে মানি, ঈমান আনি, বিশ্বাস করি। চিৎকার মেরে বলেন না ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহকে আমরা মানি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, ঠিক না ঠিক বলেন? আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়ার কিছু উম্মত তার ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে বললেন আল্লাহ আছে, আল্লাহ এক, আপনি আমাদেরকে আল্লাহ দেখান, যদি না দেখাইতে পারেন ওই আল্লাহরে আমরা মানি না। জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই উম্মতের দল, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে তো ধরা যায় না, আল্লাহকে তো ছোঁয়া যায় না, আল্লাহ তো পঞ্চ ইন্দ্রের বাহিরে, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ তো লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। জাকারিয়া পয়গম্বরের উম্মতগুলো ডাক দিয়ে বলেন যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহরে আমরা মানি না, তুমি বন্ড নবী, তোমাকে আমরা মানি না। ওই কথা বলে জাকারিয়া পয়গম্বরের উম্মতগুলো ওই জাকারিয়া পয়গম্বরকে মারার জন্য তারা করলো, মারার জন্য দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে 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 আল্লাহর পয়গম্বর দৌড়তে দৌড়তে পাহাড় জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। পাহাড় জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ কইরা এবার তারা দেখতেছে পিছন থেকে হাজার হাজার মানুষ রান্দাও লইয়া, তলোয়ার লইয়া, তীর লইয়া, লাঠি বেন্দা লইয়া দৌড়াইতেছে, আর একটু যদি সামনে যায় তাহলে আক্রমণ করবে। এই পর্যায়ে ওই জাকারিয়া পয়গম্বর কি করলো, সামনে ছিল একটা গাছ, বিশাল আকৃতির গাছ, ওই গাছের ডাক দিয়া বলেন, গাছের ও গাছ, আমি হইলাম আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমার একটু বাঁচা, আমার তোর ভিতরে একটু জায়গা দে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। একটু মনোযোগ, আমার কথা বুঝেন? কেউ কিন্তু কথা বলবেন না এখানে। জাকারিয়া পয়গম্বর, একটু মনোযোগ। জাকারিয়া পয়গম্বর যখন দেখতেছে পিছনে মানুষ বেশি, আর 2-3 কদম সামনে গেলেই জাকারিয়া পয়গম্বরে ধরে ফেলবো, মারবে, হত্যা করবে। ঠিক ওই সময় জাকারিয়া নবী সামনে একটা বিশাল আকৃতির গাছ, ওই গাছের ডাক দিয়ে বলেন, গাছ রে, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমার বাঁচা। আচ্ছা, গাছে নবীরে চিনে কিনা? কথা বলে চিনে কিনা? আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী বলতে দেরি হয়েছে, ওই গাছটা 2টা ভাগ হয়ে গেল মধ্যখান থেকে। সুবহানাল্লাহ বলেন। গাছটা পেটে মধ্যখান থেকে 2টা ভাগ হয়ে গেল। বন্ধুরে, ও আমার বাবা,
গাছটা যখন বাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী উনি গাছের ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা বলেন, জাকারিয়া পয়গম্বর যেই ড্রেস লইয়া, যেই কাপড় লইয়া উনি দৌড় দিছিলেন, তার পরনের মধ্যে কাপড় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর যখন গাছের ভিতরে প্রবেশ করলেন বাঁচার জন্যে, কিসের জন্য? বাঁচার জন্য যখন গাছের ভিতরে প্রবেশ করলেন, গাছের ভিতরে প্রবেশ করতে দেরি ওই জাকারিয়া পয়গম্বরকে গাছের ভিতরে জায়গা দিয়ে গাছটা আবারও একত্রিত হইয়া গেলেন। আর ওই দলের ভিতরে শয়তান ঢুকেছিল। শয়তানে কি করেছেন জানেননি? গাছটা যখন এইভাবে আসতে শুরু করলো, জাকারিয়া পয়গম্বরের পাঞ্জাবির কোনাটা একটু টান মাইরা দইরা ফেলছে। শয়তানটা ওই পাঞ্জাবির কোনটা টান মেরে ধরে ফেলছে। গাছ যখন এইভাবে একত্রিত হয়ে গেল, পাঞ্জাবির কাপড়টা তো ঝুলতাছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই পাঞ্জাবির কোনা যখন বের হয়ে গেল, এখন মুহূর্তের ভিতরেই নবী অদৃশ্য হয়ে গেল। কারণ গাছের ভিতরে নবী ঢুকছে, এখন আর কেউ দেখছে না, শয়তানে দেখছে। কে দেখছে? শয়তান। মানুষগুলো অবাক হয়ে গেল। ওই এখন দেখলাম নবী, নবী গেল কই? নবী গেল কই? শয়তানে মানুষের বেশ ধইরা ডাক দেয়া কয়, আমি জানি কই আছে। ওই শয়তান ডাক দিয়ে বলে, ও মানুষের দল, মানুষ গাছের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু নবীরা পারে। নবীরা নবীরা পারে। প্রমাণ দাও, দলিল দাও। দলিল হইল এই দেখ, নবীর গায়ের মধ্যে যে পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবিটা বের হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই দেখ পাঞ্জাবি বের হয়ে গেছে রে। মানুষগুলো ডাক দেয়া কই, হ্যাঁ সত্যই তো বলছে, কিন্তু যেই লোকটা বলছে ওই লোকটা তো আসলে মানুষ না, শয়তান, মানুষের রূপ ধরছে। ডাক দিয়ে বলে, আবার মুরব্বী সাইজা গেছে। মুরব্বীরা সবাই ইজ্জত করে না, মুরব্বী সাইজা গেছে। তাইলে মুরব্বী আপনি একটা সিদ্ধান্ত দেন, নবীরে কেমনে বাইর করতাম? শয়তান ডাক দিয়া বলেন, সারাটা জীবন আমার জ্বালাইছো, এই সুযোগ আমি হাতছাড়া করব না। কেমনে বাহির করা লাগে আমি সিস্টেম জানি। এই মানুষের দল, আইরে আই, গাছের উপর থেকে নিচ পর্যন্ত গাছটারে সিরা সিরা দুইটা ভাগ করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। গাছ উপর থেকে কাটতে শুরু করো, কাটতে কাটতে নিচ পর্যন্ত কাটো, যদি মানুষ থাকে দুইটা ভাগ হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? দুইটা ভাগ হয়ে যাবে। এবার শয়তানের পরামর্শ শুনে নাও। গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ ডাক দিয়া বলেন, মুরব্বী যেটা কইছে এটাই সত্য। এই করাতান, করাতানছে লাগাও। এইভাবে শুরু করলো, কাটতে শুরু করলো। সকলে জবান খুলে পড়েন না, এই গাছের ভিতরে নবী আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাই রে ও দলের বাবারা, ও তরিকত সম্মেলনের বন্ধুরা, কাটতে 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 ওই করাতটা যখন জাকারিয়া পয়গম্বরের ওই মাথার কাছে চলে আসলো, যখন মাথার কাছে চলে আসলো ওই জাকারিয়া পয়গম্বর তখন একটা ডাক মেরে বললেন, উফ। সুবহানাল্লাহ। একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ের আল্লাহ, তারা গাছ কাটতে কাটতে করাতটা আমার মাথা পর্যন্ত চলে আসলো। এখন যদি তারা কাটতে শুরু করে আমি জাকারিয়া দুইটা ভাগ হয়ে যাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জাকারিয়া রে, ও পয়গম্বর,
যখন গাছের কাছে সাহায্য চাইছিলি তখন তো আমারে চিনস নাই। ঠিক কথা কোন করে জাকারিয়া নবী যখন পিছনে শত্রু ছিল রে, যখন তোমার পিছনে শত্রু ছিল, যখন তোমাকে তাড়াইতে শুরু করলো, তখন তোমার সামনে গাছ পাইছো, ওই গাছে বলছো আমারে বাঁচা, তখন তো ওই গাছে তোমারে বাঁচানোর জন্য একটা নিরাপদ জায়গা নিয়ে নিছে। এখন তো আর বাঁচার সুযোগ নাই, করাতটা আস্তে আস্তে তোমার মাথা পর্যন্ত চলে আসলো। জাকারিয়া রে, গাছের কাছে সাহায্য চাইছ, গাছ বাঁচাইবো, আমি আল্লাহ তোরে বাঁচাইতাম না। এই সময় গাছরে না হয়ে যদি কইতে আল্লাহ আমার বাঁচাও, তুই যখন দৌড়তেছিলি আমি আল্লাহ তোর সাথে ছিলাম। পয়গম্বর, তুই যখন দৌড়তেছিলি আমি তোর সাথে ছিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও নাই, তুমি গাছের কাছে চাইছো। এই পয়গম্বর জাকারিয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারা করাত লাগাইয়া মাথার উপর থেকে নিচ পর্যন্ত যদি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে, অপশব্দ করা যাবে না। ওই পয়গম্বর, একটা জিনিস জেনে রাখো, তারা কাটতে পারবে, তুমি আওয়াজ করতে পারবে না। আওয়াজ করবা, নবুয়তি দরজা থেকে তোমার নাম ফেটে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা যদি তোমারে কাটতে কাটতে দুইটা বাদ করে ফেলে, শব্দ করা যাবে না। শব্দ করবা, আমি আল্লাহর জাতের কসম করে বলি, নবুয়তের দরজা থেকে, নবীর দরজা থেকে তোমার নামটা আমি কেটে ফেলবো। তারা কাটবে, তুমি শুধু তাকায়া তাকায়া দেখো, কারণ আমি আল্লাহকে তুমি চিনো নাই, তুমি গাছরে চিনছো। গাছ বাঁচাবে, আমি আল্লাহ বাঁচাবো না। ঠিক না বেঠিক বলেন? ঠিক। যেই কারণে আমরা সাহায্য চাই কার? জোরে বলেন কার? সাহায্য চাই আল্লাহর, ওসিলা হইল ওলি আল্লাহর। ঠিক। সাহায্য চাই কার? আল্লাহর। আমরা মুসিবতে পড়ি, মুসিবতের মধ্যে পড়ে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো পাপী অপরাধী, আল্লাহ আমার এলেম নাই, কালাম নাই, আমার আমল নাই, কিছুই নাই। আল্লাহ বাবা সিফা সালা নাসিরউদ্দিন আল মাদানির উসিলায় আমার সমস্ত অভাব অনটন বিপদ আপদ দূর করে দাও। ঠিক না? ঠিক না ঠিক বলেন? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যেই কারণে ধরো কনফারেন্সে আগত বন্ধুরা সকলকে জানাই দিতে চাই, আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে, কিন্তু আমাদের পুঁজি না থাকার কারণে আল্লাহর ওলিদেরকে উসিলা কইরা মাধ্যম লাগাইয়া টিকেট লাগাইয়া আমাদের জিনিস আমরা হাসিল করব। কথা বলেন ঠিক না বেঠিক?